নমস্কার, আমি সঞ্জীব। দিব্যদৃশ পক্ষ থেকে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের সঙ্গে গণ নিয়ে আলোচনা করব। এই গণ শব্দটা আমরা অনেক প্রাচীনকাল থেকে শুনে আসছি এবং যেটা বেদ, পুরাণ এবং উপনিষদে উল্লেখ আছে। এই গণ কথাটি এসছে গণেশ থেকে, অর্থাৎ সর্ববিঘ্ন নাশায়ক দেবতা। উনি এই গণের মালিক। এই গণ আমাদের 3 প্রকারের হয়: দেবগণ, নরগণ এবং দেবাড়ি বা রাক্ষসগণ। এই 3টি গণ কেমন হয় এবং এই জাতক জাতিকারা কিভাবে চললে তাদের জীবন উন্নতি করবে, সেটা নিয়েই আজ আমি আলোচনা করব। এই আলোচনা হবার আগে তাড়াতাড়ি আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং নোটিফিকেশন বেলটা প্রেস করে দিন, যাতে আমার সমস্ত ভিডিও যখন বেরোবে আপনি সেটা বুঝতে পারেন। আর যারা আমার ফেসবুক চ্যানেল দেখছেন তারা প্লিজ চ্যানেলটাকে লাইক ও শেয়ার করুন। আবার আমরা আলোচনায় ফিরে আসছি। এই 3টে গণ কেমন হয় এবং কিভাবে চললে এই জাতক জাতিকারা জীবনে উন্নতি করতে পারবে, সেটাই আলোচনা করছি। আমাদের 3টে গণ হয়, এটা আমি পূর্বেই বলেছি, কিন্তু এই 3টি গণ কেমন হয় সেটা নিয়ে আলোচনা করব। আমরা জন্মানোর পর আমাদের যে ন্যাটাল চার্ট তৈরি হয়, তাতে জাতক জাতিকারা যে নক্ষত্র প্রাপ্তি হয় সেই অনুযায়ী তার গণ ঠিক হয়। অর্থাৎ দেবগণ যাদের হয় তারা হচ্ছে অশ্বিনী, মৃগশিরা, পুনর্বসু, পুষ্যা, হস্তা, স্বাতী, অনুরাধা, শ্রবণা এবং রেবতী নক্ষত্রের জাতক জাতিকারা এই দেবগণ হয়ে থাকে। এই দেবগণ দেখেন দেবগুরু বৃহস্পতি। নরগণ যাদের হয় তারা হচ্ছে ভরণী, রোহিণী, আদ্রা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, পূর্বষাঢ়া, উত্তরষাঢ়া, পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা। এই নরগণকে দেখেন শনিদেব। এবং দেবাড়ি বা রাক্ষসগণ যাদের হয় তারা হচ্ছে কৃত্তিকা, অশ্লেষা, মঘা, চিত্রা, বিশাখা, জ্যৈষ্ঠা, মূলা, ধনিষ্ঠা এবং শতভিষা নক্ষত্রের জাতক জাতিকারা। এই রাক্ষসগণকে দেখেন শুক্র। এবার দেবগণ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করছি। এরা খুব সহজ সরল এবং খুব সাধারণ হয়ে থাকে। খুব সাধারণভাবে এরা জীবনযাপন করে, কিন্তু উচ্চ সৎ চিন্তা ভাবনা করে থাকেন। এরা সুশ্রী হয়, অর্থাৎ এদের চেহারায় একটা জৌলস থাকে। এরা খুব ইন্টেলিজেন্ট হয়ে থাকে, কিন্তু কারোর সাথে চালাকি করে না। এরা খুব দূরদর্শী ও বুদ্ধিমান হয়ে থাকে এবং এদের সাধারণত নাম যশ প্রতিপত্তি হয়ে থাকে এবং এদের আধ্যাত্মিক চেতনাভুক্ত এরা হয়ে থাকে। এরা সব জায়গায় সব সময় পরিষ্কার থাকতে ভালোবাসে এবং সুন্দর জামা কাপড় পরে থাকে। এবার নরগণ সম্বন্ধে সংক্ষিপ্ত আলোচনা করছি।
এরা যদি ভালো হয় তাহলে দেবগণের জাতক জাতিকার থেকেও ভালো হতে পারে, কিন্তু যদি খারাপ হয় তাহলে রাক্ষসগণের জাতক জাতিকার থেকেও খারাপ হতে পারে। নরগণ হচ্ছে দেবগণ ও দেবাড়িগণের মধ্যবর্তী অবস্থা। এই নরগণের জাতক জাতিকারা তাদের চিন্তা ভাবনা যে দিকে নিয়ে যাবে সেটাই তাদের ফলাফল হবে। অর্থাৎ কেউ যদি ভাবে অসৎ উপায়ে অবলম্বন করে জীবনযাপন কাটাবে, তারা কিন্তু তাই হবে। আবার যদি তারা ভাবে সৎ উপায়ে জীবনযাপন করবে এবং অনেক বড় হবে, তাহলে তাদের জীবন খুব সুন্দর হবে। অর্থাৎ আপনার লক্ষ্যটা ঠিক হওয়া দরকার, তবেই এই নরগণ খুব ভালো ফল দেবে। লক্ষ্যবিহীনভাবে চললে এই জাতক জাতিকাদের জীবন খুবই খারাপ হবে। এবার আমরা রাক্ষস এবং দেবাড়িগণ নিয়ে আলোচনা করব। এই দেবাড়িগণ যারা হয়ে থাকেন তারা খুব তাড়াতাড়ি মাথা গরম করে ফেলে, রেগে যায় এবং একটা বাজে ঘটনা রাগের মাথায় ঘটিয়ে ফেলে। মাত্রাতিরিক্ত ক্রোধ এদের সর্বনাশ ডেকে আনে। অর্থাৎ রাক্ষসদের মতো প্রবৃত্তি এদের মধ্যে দেখা যায়। এই দেবাড়িগণ যারা আছেন তারা যদি প্রতিদিন দেবাদিদেবের বীজ মন্ত্র 108 বার জপ করেন তাহলে তাদের সুফল দেবে। অর্থাৎ আমরা কর্ম যেটা করব আমাদের ভবিষ্যতের গণ সেটাই ঠিক হবে। আমরা স্বর্গকে দেবগণ হিসেবে ধরি এবং পাতালকে আমরা রাক্ষসগণ হিসেবে ধরি এবং মর্তলোককে নরগণ হিসেবে ধরি। অর্থাৎ আমরা কর্ম যেটা করব বা আমাদের লক্ষ্য যদি সৎ ও সঠিক থাকে, তাহলে আমাদের মৃত্যুর পর আমাদের সেইখানেই যেতে হবে। অর্থাৎ আমাদের কর্মের ওপর আমাদের ভবিষ্যতের গণ নির্ভর করবে। আরেকটা ক্ষেত্রে আমাদের গণ লাগে, আমরা সবাই জানি এবং এটার খুবই প্রচলিত, সেটা হচ্ছে বিবাহের সময় অর্থাৎ জটক বিচার করার সময় লাগে। এটা নিয়ে আরেকদিন একটা ভিডিও করব এবং এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। সময় খুব সংক্ষেপ, সেই জন্য সব আলোচনা করা গেল না। আপনাদের যদি আমার এই আলোচনা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর আগেও আপনারা আমাকে কমেন্ট করে নানান সমস্যা জানিয়েছেন, সেই জন্যই আজ আমি গণ নিয়ে আলোচনা করলাম। এবার আপনাদের আমি একটা অনুরোধ করব, আপনারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক চ্যানেলটাকে লাইক ও শেয়ার করুন। তাহলে আজকের আলোচনা আমি এখানেই শেষ করলাম। আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন। নমস্কার।